আপনার ঘরে মেয়েরা নামাজ পড়েনি, ফজর নামাজ কয়জন পড়ে? হয়তো এখানে যারা মাহফিল আছেন তারা, মাহফিলের বাইরে হাজার হাজার গার্মেন্টস কর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ লাখ 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 গার্মেন্টস কর্মী নামাজ পড়ে? ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হাজার হাজার ছেলেরা মেয়েরা নামাজ পড়ে? গণহারে নামাজ না পড়া, এটা কি আমলের সমস্যা নাকি ইমানের সমস্যা? ইমানের সমস্যা। গণহারে এদেশের সামর্থ্যবান ব্যক্তিরা যাকাত দেয় না, গণহারে। সুতরাং এই ক্রাইসিসটা, এই জমানা, এটা আমলের ক্রাইসিস না। আমাদের সাথে বর্তমান বক্তাদের সাথে পার্থক্য এই জায়গায়, আমাদের সাথে যারা ইসলাহি মাহফিল করে, ইসলাহি মাহফিল, আমাদের গুলো তো ওষুধ মাহফিল। এখানে আমরা তিতা তিতা ওষুধ আমরা দিই। কারণ এই যে আসছি এখানে হাতির জন্য আসি না, এখানে আসছি আমার কালকে আমার টিকিট আমি নিজের টাকা দিয়ে করছি। আমি এখন এই দিলে ভালো না ফির কোনো ওই আমি করি, আমি তার দিকে তাকাই নেই এখানে। যাই হোক, এই পছন্দ লাগবে না কথাগুলো, কিন্তু কথাগুলো জরুরি। ধ্বংস হচ্ছে আমাদের ইমান, বয়ান করতেছি আমলের। এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন। তবলিগ জামাতের দুর্দলকে বলবো, আসেন এবার আকীদার মেহনত শুরু করেন, এবার আকীদার মেহনত করেন। আসেন নতুন করে ভালো করে আকীদার জায়গা থেকে প্রশ্ন করেন। ইমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে শিরক। 1 নম্বর কারণ কি? শিরক। এই ভাই বলেছে আধুনিক সংকট নিয়ে কথা বলার জন্য, এই আধুনিক সংকট এটাই, আধুনিক শিরক, নতুন রূপে শিরক ফিরে আসছে। ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো গুনাহকে হালাল মনে করা। গুনাহকে কি মনে করা? হালাল মনে করা। ইসলামকে বাদ দিয়ে জাতীয়তাবাদের স্লোগান যারা তুলে, দেশভিত্তিক জাতীয়তাবাদ, হালাল মনে করে করে নাকি হারাম মনে করে করে? আল্লামা ইকবাল বলছেন, इस दौर में मैं और है जाम और जम और साकी ने बना किया रोविश लुत्फ सितम और मुस्लिम ने भी तामीर की अपने हरम और तहजीब के आजर ने तरशवाय सनम और मुस्लिम ने भी तामीर किया अपने हरम और तहजीब के आजर ने तरशवाय सनम और এই যুগে মুসলমানরা নতুন কিবলা নির্মাণ করেছে, আগের কিবলা নাই মুসলমানদের। আল্লামা ইকবাল বলেছেন, তাহজিব কে আজর নে তরশওয়ায় সনম और যুগ যুগ ধরে সনম মূর্তি ছিল পাথরের, আর নতুন জমানায় নতুন মূর্তি তৈরি হয়েছে। ইকবাল বলেন, কি সে মূর্তি, কি সে কিবলা? মুসলমানের নতুন কিবলার নাম কি এবং নতুন সভ্যতার নতুন মূর্তির নাম কি? তিনি বলে দিয়েছেন, উন তাজা খুদাओं में बड़ा सबसे वतन है जो पैरहन उसका है वो मजहब का कफन है। उन ताजा खुदाओं में बड़ा सबसे वतन है, দেশকে মা বানিয়েছি, দেশকে খোদা বানিয়েছি। কোথায় কোথায় দেশ ভিত্তিক, দেশ প্রেম, দেশত্ববোধ, দেশ ভিত্তিক জাতীয়বাদ কোথায় কোথায় তিনি বলেন, এটা হচ্ছে এই জমানার মুসলমানদের নতুন কিবলা আর কাফেরদের নতুন মূর্তি। এটা ইকবাল, উনি দেওবন্দ মাদ্রাসার আলেম ছিলেন নাকি? উনি দেওবন্দের হুজুর ছিলেন, উনি সালাফি হুজুর ছিলেন, হ্যাঁ, উনি জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিল। ইকবালের পড়ালেখা হিন্দুস্তানে হয় নাই, ইকবালের পড়ালেখা ইউরোপে হয়েছে, পাশ্চাত্য হয়েছে। ইকবাল পাশ্চাত্য সমাজকে সামনে থেকে দেখেছে, পাশ্চাত্য থেকে পড়াশোনা করে এসে ইকবাল পাশ্চাত্য গণতন্ত্র শিক্ষা দেওয়ার কথা ছিল আমাদেরকে। ইকবাল ইউরোপ থেকে এসে আমাদেরকে জাতি রাষ্ট্রের জাতীয়তাবাদ শিক্ষা দেওয়ার কথা ছিল। সেই ইকবাল এসে আমাদের সামনে তুলে ধরেছেন, আমি যেখান থেকে ঘুরে এসেছি এখানে কোনো মানবতা নাই, এখানে নতুন শিরক তৈরি হয়েছে। এটাই হচ্ছে জামানার ক্রাইসিস। আমার ভাইরা, জাহিলিয়া আমাদের সমাজে ফিরে আসছে। কোরআন আসার আগে যেই জামানা ছিল, কোরআন যেই জামানাতে অবতীর্ণ হয়েছে, এই জামানাকে কি বলা হয়? কি বলা হয়? জাহিলিয়া জামানা বলা হয়। জাহিলিয়া মানে কি? জাহিলিয়া মানে কি? জাহিলিয়া মানে শর্টকাট শিরক। আমার ভাইরা, আইয়ামে জাহিলিয়াতের মুশরিকরা আল্লাহকে অস্বীকার করত না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আল্লাহকে কেউ তার অস্বীকার করে নাই। সবাই জানতো
সব মূর্তির উপরে, সব বানানো খোদার উপরে আরেকটা খোদা আছে, বড় খোদা। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে কে আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, তখন কুরাইশের মুশরিকরা বলতো আল্লাহ সৃষ্টি করেছে। তো আপত্তিটা কোথায় ছিল? আল্লাহর সাথে তারা লাতকে, উজ্জাকে, আরো বিভিন্ন মূর্তিকে আল্লাহর সাথে তারা শরীক করত। আমরা বলি বিসমিল্লাহির রহমানির